বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর করে চলেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, আইন কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপ এবং সর্বশেষ লাম কালিমাতে হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের আওতাধীন দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন ৩ ভাগে বিভক্ত ৮টি ফর্মের ৭, ৮ ও ১০ নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের আওতাধীন দুটি একই সবল অক্ষর নিয়ে গঠিত মুজাফ গ্রুপের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইস্তিদাদু, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে শিন, দাল, দাল এবং যার অর্থ হলো কঠোর হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মুজাফের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মুদারের মাজি গঠনে আপনার যে কায়দাটির প্রয়োজন হবে সেই কায়দাটি হচ্ছে যে পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকত যুক্ত হলে, অর্থাৎ এই অক্ষর যদি হরকত যদি জবর হয়, জের হয়, পেশ হয়, মানে এই 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 তিনটার যে কোনো একটা হলে দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হবে। এই কায়দা প্রয়োগ করে আমরা মাদি গঠন করব। বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মুজাফের মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, মাজদার আল ইস্তিদাদু এর ফা কালিমা শিন, আইন কালিমায় দাল, লাম কালিমায় দাল। মাদি গঠনে ফা কালিমার পূর্বে জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, আর আইন কালিমায় জবর, লাম কালিমায় জবর। ইস, তা, দা, দা। আমাদের যে কায়দাটি, সেই কায়দাটি হচ্ছে যে পাশাপাশি দুটি একই অক্ষর যদি হরকত যুক্ত হয়, অর্থাৎ দাল এবং দাল দুটি একই অক্ষর হরকত যুক্ত, আর তার পূর্বের অক্ষরে মানে হরকত বিশিষ্ট সহি হলে, সেই হরকত জবর জের পেশ যাই হোক না কেন, তাহলে এই দুইটার প্রথমটাকে সুকুন করে দ্বিতীয় তার হরকত মোতাবেক ইদগম করতে হবে, অর্থাৎ দ্বিতীয়টার মধ্যে জবর আছে, ইদগম জবর দ্বারা করতে হবে। তাহলে ওই কায়দা মোতাবেক আমাদের পরবর্তী ধাপে জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা দালের উপরে সুকুন, আর লাম কালিমা দালের উপরে জবর। পরবর্তী ধাপে জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, এবং এই প্রথমটা দুটি একই অক্ষরের প্রথমটা সুকুন এবং দ্বিতীয়টা হরকত হয়, দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে ওই কায়দা মোতাবেক। তাহলে ঈদগম করলে দালে আর দালে ঈদগম করে জবর দিয়ে জবর যুক্ত হয়ে যাবে। তাহলে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মুজাব গ্রুপের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হলো ইস্তাদ্দা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিদাদু
এর ফা কালিমা শিনের পূর্বে জেরযুক্ত আলিফ, ফা কালিমা সুকুনযুক্ত শিন ও আইন কালিমা জবরযুক্ত দাল এর মাঝখানে জবরযুক্ত তা, এবং আইন কালিমা ও লাম কালিমার জবরযুক্ত দালকে জবর জবর করায় হরকতযুক্ত পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষরে জবরযুক্ত তা হরকত হয়। আইন কালিমা এবং লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝে গঠন করা হয়েছে ইস্তাদ্দা। মাজদার আল ইস্তিদাদু অর্থ হলো কঠোর হওয়া, তাহলে ইস্তাদ্দার অর্থ হবে সে একজন পুরুষ কঠোর হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের মাদি এর রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে পুলিঙ্গ এবং তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। তাহলে বচনের ঘরে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গঠনটা দেখিয়েছিলাম ইস্তাদ্দা, সে একজন পুরুষ কঠোর হয়েছে। ইস্তাদ্দা, তারা দুইজন পুরুষ কঠোর কঠোর হয়েছে। ইস্তাদ্দু, তারা সকল পুরুষ কঠোর হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তাদ্দাত, সে একজন মহিলা কঠোর হয়েছে। ইস্তাদ্দাতা, তারা দুইজন মহিলা কঠোর হয়েছে। ইস্তাদিদ, ইস্তাদাদনা, ইস্তাদাদনা, তারা সকল মহিলা কঠোর হয়েছে। এখন ইস্তাদাদনা কিভাবে হলো? পূর্বোক্ত 5টি ঈদগম হয়, এই জমা মুয়ান্নাস গয়েবটা ঈদগাম হলো না। আসলে আমরা এটার তালিলটা দেখি যে কি কারণে ঈদগাম হলো না। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাব গ্রুপের জমা মুয়ান্নাস গয়েব সবল ক্রিয়ার ছিল হলো ইখ তালাফনা, মুজাফ না, যে কোনো ইসের সবল ক্রিয়ার জমা মুয়ান্নাস গয়েব ইখ তালাফনা। এখন এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিদাদু এর রুট লেটার শিন, দাল, দাল দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ফয়ের স্থলে শিন, লামের স্থলে দাল, ফয়ের স্থলে দাল দিয়ে হবে হলো ইস্তাদাদনা। আমরা যে এই মা দিয়ে গঠন করতে যে কায়দাটি কথা বলেছিলাম সেটি হলো পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট হলে আর তার পূর্বের অক্ষরে যদি হরকত হয় তাহলে প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টির হরকত মোতাবেক ইদগম করতে হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এই গঠন অনুযায়ী প্রথমটায় হরকত আছে, দ্বিতীয়টায় হরকত নাই, দ্বিতীয়টা সুকুন, অতএব ওই কায়দার প্রয়োগ এখানে হবে না। অতএব এইটা গঠন, প্রাথমিক গঠন যেভাবে হয়ে গেছে এইটাই চূড়ান্ত গঠন হবে। তাহলে জমা মুয়ান্নাস গয়েব হবে ইস্তাদাদনা। ইস্তাদাদনা, তারা সকল মহিলা, তারা সকল মহিলা আহ কঠোর হয়েছে। এখন আমি আগে আপনাদেরকে বলেছি, এখানেও সেই জিনিসটাই বলতেছি যে এই জমা মুয়ান্নাসের শেষে একটা জবরযুক্ত নুন থাকে। এই জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে এর জবরযুক্ত নুনের পূর্বের হলো ইস্তাদাত, এর সঙ্গে তা যুক্ত করে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে, হাজির হবে ইস্তাদাত্তা। এখানে দাল এবং তা পাশাপাশি একই হয়, মাজদার, সরি, মাখরাজ হয়। এই দালের দালটা লেখায় থাকবে কিন্তু এটা উচ্চারণ আসবে না। প্রথম দালটা যে দ্বিতীয় তাকে ধরবে, এই জন্য তায়ের উপরে তাসদিদ দিয়ে লেখা হয়েছে ইস্তাদাত্তা, তুমি একজন পুরুষ কঠোর হয়েছো। ইস্তাদাত তোমা, তোমরা দুইজন পুরুষ কঠোর হয়েছো। ইস্তাদাত্তুম, তোমরা সকল পুরুষ কঠোর হয়েছো। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তাদাত্তি, তুমি একজন মহিলা কঠোর হয়েছো। ইস্তাদাত তোমা, তোমরা দুইজন মহিলা কঠোর হয়েছো। ইস্তাদাতুন্না, তোমরা সকল মহিলা কঠোর হয়েছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাদাত্তু, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হবে।
ইস্তাদাত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কঠোর হয়েছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাদাদনা, এখানে নাটা যেহেতু একই মাখরাজ না, তাটা একই মাখরাজ, এই জন্য ওই প্রথম দাল যে তালের উপরে তাকে ধরে তাসদিদ করা হয়েছে। কিন্তু এখানে মানে বহুবচন মুতাকাল্লিম, অর্থাৎ জমা মুতাকাল্লিমে হইল নুন, এই নুন আর দাল একই মাখরাজ না হয় এখানে আর কোনো তাসদিদ হবে না। ওই মানে দ্বিতীয় দালটা ওই প্রথম দালের সাথে উচ্চারিত হবে। তাহলে ইস্তাদাদ না, ইস্তাদাদ না, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ ইস্তাদাদ না। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কঠোর হয়েছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গাইবের উপস্থাপন গঠনের উপস্থাপন করেছিলাম। ইস্তাবদা, সে একজন পুরুষ কঠোর হয়েছে। ইস্তাদা, তারা দুইজন পুরুষ কঠোর হয়েছে। ইস্তাদু, তারা সকল পুরুষ কঠোর হয়েছে। স্ত্রীলিঙ্গ ইস্তাদাত, সে একজন মহিলা কঠোর হয়েছে। ইস্তাদাতা, তারা দুইজন মহিলা কঠোর হয়েছে। ইস্তাদাদনা, এখানে সবল ক্রিয়ার গঠন অনুযায়ী আইন কালিমা এবং লাম কালিমা দুইটি হরকত না হয়, এর মধ্যে আর ঈদগম হবে না, ইস্তাদাদনা। এবং এই ইস্তাদাদনার শেষ অক্ষর হচ্ছে জবরযুক্ত নুন, যেটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ ইস্তাদাদ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাদাদ এর সঙ্গে তা যোগ করলে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে, ইস্তাদাত্তা, তুমি একজন পুরুষ কঠোর হয়েছ। ইস্তাদাত তোমা, তোমরা দুইজন পুরুষ কঠোর হয়েছ। ইস্তাদাত্তুম, তোমরা সকল পুরুষ কঠোর হয়েছ। ইস্তাদাত্তি, তুমি একজন মহিলা কঠোর হয়েছ। ইস্তাদাত তোমা, তোমরা দুইজন মহিলা কঠোর হয়েছ। ইস্তাদাত্তুন্না, তোমরা সকল মহিলা কঠোর হয়েছ। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাদাত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাদাত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কঠোর হয়েছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাদাদ না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাদাদ না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কঠোর হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে এখানে ওই একই কায়দা, পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্ব অক্ষর হরকত যুক্ত হলে ওই দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হবে। এই কায়দা প্রয়োগ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের মুজারের গঠন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় শিন, আইন কালিমায় দাল, লাম কালিমায় দাল। তাহলে এই ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল আসল এনে মাজিয়ের গঠন, জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমা সুকুন যুক্ত শিন, বাবে ইফতিয়াল বা 8 নম্বর গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, আইন কালিমা দালের উপরে জবর আর লাম কালিমা দালের উপরে জবর। এখন এখান থেকে মুজারে গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে আলামতে মুজারে আনতে হবে। আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টি আলামতে মুজারের যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত। অর্থাৎ আলামতে মুজারে আসলে মাদির ফা কালিমার পূর্বে যে জের যুক্ত হামজাতুল অসল থাকে ওটি বিলুপ্ত হয়ে যাবে। ফা কালিমায় শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা। আর ওই কায়দার
কায়দা অনুযায়ী পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরটি হরকত হয়, প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টির হরকত মোতাবেক ইদগম করতে হবে। তাহলে এখানে আগে যেহেতু তার আগে আমরা এখানে মুজারে গঠন করছি, অতএব মুজারের লাম কালিমাতে তো পেশ, মুজারের আইন কালিমাতে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। মাদিতে যেটা আইন কালিমায় দালের উপরে জবর ছিল, মুজারেতে সেটা আইন কালিমা দালের নিচে জের হয়ে যাবে। আর এটি যেহেতু মুদারে, মাদিতে লাম কালিমায় জবর হয় এবং মুজারেতে লাম কালিমায় পেশ হয়, এই জন্য মুজারের দালের উপরে পেশ। এখন ওই পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট হতে পারে, একটার মধ্যে জের আর একটার মধ্যে পেশ, একটার মধ্যে জবর আর একটার মধ্যে জের, অথবা দুইটাই একই হরফ হরকত, কোনো অসুবিধা নেই, হরকত হলে হলো। পাশাপাশি দুটি হরকত যুক্তের পূর্বের অক্ষর যদি হরকত বিশিষ্ট হয়, তাটা হরকত বিশিষ্ট, জের জবর পেশ যে কোনো একটা হতে পারে, তখন এই দুইটির প্রথম থেকে সুকুন করে তৃতীয়টির হরকত মোতাবেক ঈদগম করতে হবে। মাদিতে জবর ছিল, ঈদগম করে জবর দ্বারা করা হয়েছে। মুজারিতে যেহেতু লাম কালিমায় পেশ, অতএব ঈদগম করতে হবে পেশ দ্বারা। তাহলে আমাদের ফা কালিমা, শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর প্রথম দালকে সুকুন, দ্বিতীয় দাল পেশ, সর্বশেষ স্তরে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, এবং দাল ঈদগম দ্বিতীয়টার হরকত মোতাবেক। দ্বিতীয়টার হরকত হচ্ছে পেশ, অতএব পেশ দ্বারা ঈদগম করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হইল ইয়াশতাদ্দু। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইশতিদাদু এর ফা কালিমার পূর্বে সংযুক্ত জের যুক্ত হামজার স্থলে জবরযুক্ত আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, এরপর ফা কালিমা সুকুনযুক্ত শিন ও জবরযুক্ত আইন কালিমা তাল এর মাঝে জবরযুক্ত তা যুক্ত সহ লাম কালিমার পেশযুক্ত দালকে, লাম কালিমার দালকে পেশযুক্ত করে আইন কালিমা এবং লাম কালিমা দুটি একই অক্ষর হরকত যুক্ত হয়, প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ঈদগম করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইয়াস্তাদ্দু। যেহেতু মাজদার আল ইস্তিদাদু অর্থ হইল কঠোর হওয়া, তাহলে ইয়াস্তাদ্দু অর্থ হবে সে একজন পুরুষ কঠোর হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গায়ব, যার প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে পুলিঙ্গ, তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। বচনের মধ্যে প্রথমে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠনটা করেছিলাম ইয়াস্তাদ্দু, সে একজন পুরুষ কঠোর হবে। ইয়াস্তাদানি, তারা দুইজন পুরুষ কঠোর হবে। ইয়াস্তাদুনা, তারা সকল পুরুষ কঠোর হবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাদ্দু, সে একজন মহিলা কঠোর হবে। তাস্তাদানি, তারা দুইজন মহিলা কঠোর হবে। ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা কঠোর হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এই 6টি ক্রিয়ার 5টি দাল এবং দাল ঈদগম করে এই ক্রিয়াগুলি গঠন করা হয়েছে। কেবলমাত্র এই জমা মুয়ান্নাস গায়বে ঈদগম করা হয়নি। কেন হয়নি? আসুন আমরা এটার তালিলটা দেখি, তাহলে বুঝতে পারবো যে কেন এটা ঈদগম করা হয়নি। বাবে ইফতিয়ালের আহ সবল ক্রিয়ার জমা মুয়ান্নাস গায়ব মুজারের, এটা হলো ইয়াখতালিফনা, ইয়াখতালিফু, ইয়াখতালিফানে, ইয়াখতালিফুনা, তাকতালিফু, তাকতালিফানে, ইয়াখতালিফনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিদাদু এর রুট লেটার শিন দাল দাল দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াশতা দিদনা, ইয়াশতা দিদনা। আমাদের যে কায়দাটি ছিল এই মুজাফের, সেটা পাশাপাশি দুটি অক্ষর যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরটা যদি হরকত বিশিষ্ট হয়, তাহলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম। কিন্তু আমাদের
এই ক্রিয়ার মধ্যে পাশাপাশি দুইটি অক্ষর হরকতযুক্ত নাই, প্রথমটি হরকতযুক্ত, দ্বিতীয়টা সুকুনযুক্ত। অতএব এইখানের মধ্যে এখানে ঈদগম হবে না। এই মূল যেরকম ছিল চূড়ান্তর গঠনও একই হবে, ইয়াস্তাদিদনা। ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা কঠোর হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাস্তাদ্দু, তুমি একজন পুরুষ কঠোর হবে। তাস্তাদ্দানি, তোমরা দুইজন পুরুষ কঠোর হবে। তাস্তাদ্দুনা, তোমরা সকল পুরুষ কঠোর হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তাদ্দিনা, তুমি একজন মহিলা কঠোর হবে। তাস্তাদ্দানি, তোমরা দুইজন মহিলা কঠোর হবে। তাস্তাদিদনা, গয়েবের জমা মুয়ান্নাস, গয়েবটা যেভাবে হয়েছিল ইয়াস্তাদিদনা, ঠিক একইভাবে হাজিরের জমা মুয়ান্নাসটাও তাস্তাদিদনা, তোমরা সকল মহিলা কঠোর হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে তার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গমে। আস্তাদ্দু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাদ্দু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কঠোর হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাদ্দু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাদ্দু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কঠোর হব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ, দ্বিতীয় কলামে থার্ড পার্সন বা গয়েব, তৃতীয় কলামে সেকেন্ড পার্সন বা হাজির এবং চতুর্থ কলামে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। বচন এবং লিঙ্গের কলামে প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাদ্দু, সে একজন পুরুষ কঠোর হবে। ইয়াস্তাদ্দানি, তারা দুইজন পুরুষ কঠোর হবে। ইয়াস্তাদ্দুনা, তারা সকল পুরুষ কঠোর হবে। এবার স্ত্রীলিঙ্গ, তাস্তাদ্দু, সে একজন মহিলা কঠোর হবে। তাস্তাদ্দানি, তারা দুইজন মহিলা কঠোর হবে। ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা কঠোর হবে। এখানে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট না হয়, তার পূর্বের অক্ষরে হরকত থাকা সত্ত্বেও এটির মধ্যে কোনো ইদগাম হবে না, অতএব এটা যা ছিল হুবহু তাই থাকবে। ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা কঠোর হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাস্তাদ্দু, তুমি একজন পুরুষ কঠোর হবে। তাস্তাদ্দানি, তোমরা দুইজন পুরুষ কঠোর হবে। তাস্তাদ্দুনা, তোমরা সকল পুরুষ কঠোর হবে। এবার স্ত্রীলিঙ্গ এবং একমাত্র ইয়াবাজ ইয়া মাদ বিশিষ্ট মুদারে, তাস্তাদ্দিনা, তুমি একজন মহিলা কঠোর হবে। তাস্তাদ্দানি, তোমরা দুইজন মহিলা কঠোর হবে। তাস্তাদিদনা, ইয়াস্তাদিদনা যেভাবে গঠিত হয়েছে তাস্তাদিদনা একইভাবে গঠিত হবে, পার্থক্য শুধু আলামতে মুজারের ক্ষেত্রে থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা। তাস্তাদিদনা, তোমরা সকল মহিলা কঠোর হবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তুমি এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আস্তাদ্দু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাদ্দু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কঠোর হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাদ্দু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাদ্দু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কঠোর হব। সম্মানিত ভাই বোনেরা, মুজারের 14টি ক্রিয়া দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে দুটি জিনিস উল্লেখ করে থাকি। সেই দুটি হলো, এখানে এই যে এই দুইটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, এই দুইটার একই গঠন, উভয়টি তাস্তাদ্দু।
এই তাস্তাদ্দু দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা কঠোর হবে। আর এই তাসদুদ দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ কঠোর হবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত একজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, না একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে। তো মহিলার উদ্দেশ্যে বলা হলে তর্জমার ক্ষেত্রে সেই মানে মহিলার মানে তর্জমা আসবে, আর পুরুষের কথা উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হলে তর্জমার ক্ষেত্রে পুরুষের কথা আসবে। পরবর্তীতে দুটি এক বচনের পরে তিনটি দ্বিবচনের গঠন একই রকম। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব। তিনটেরই তিনটিরই একই গঠন, তাস্তাদানি। এই তাস্তাদানি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা কঠোর হবে। এই তাস্তাদানি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ কঠোর হবে। এই তাস্তাদানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ কঠোর হবে। বাক্যের পূর্বপর অবস্থা এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে। সেইভাবে তর্জমা করতে হবে। দুটি একই গঠনের পরে এখন আমি আপনাদেরকে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে ওই একই কায়দা, যেটা হলো যে হরকতযুক্ত পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকতযুক্ত হলে প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হয়। আরেকটি কায়দা হলো যেটা আমরের ক্ষেত্রে প্রয়োজন, পাশাপাশি দুটি সুকুন যুক্ত দুটি একই সহি অক্ষরের, আগেরটি ছিল পাশাপাশি দুটি হরকত যুক্ত, আর এবার হলো পাশাপাশি সুকুন যুক্ত দুটি একই সহি অক্ষরের পূর্বের অক্ষর হরকত যুক্ত হলে একটিকে অপরটির সাথে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করতে হবে। অর্থাৎ এখানে তো আর দ্বিতীয়টার হরকত থাকছে না, সুকুন থাকছে, অর্থাৎ দ্বিতীয়টার হরকত মোতাবেক তো ঈদগাম হবে না। এই জন্য পাশাপাশি দুইটা সুকুন থাকলে ঈদগাম করতে হবে জবর দ্বারা। এই দুইটি কায়দা প্রয়োগ করে আমর গঠন করব। আমরের গঠন দুই ভাবে, একটি হলো যাকে সরাসরি আদেশ করা যায় সেকেন্ড পার্সন, আর যাকে আদেশ করা যায় না প্রত্যাশা করা যায় সেটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। আর আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব প্রথমে আগে আমাদের মুদারে গঠন করা লাগবে। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাদি গঠনে আমরা মোজারে গঠন করব, কিন্তু মাজির থেকে মোজারেতে যাব। প্রথমে মাজি গঠনে ফা কালিমার পূর্বে একটি জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত দাল, লাম কালিমায় জবরযুক্ত দাল। এবার মুজারে গঠন করতে গেলে এখানে আলামতে মুজারে, যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করতে হবে। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা। অতএব আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় জবরযুক্ত তা, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। ফা কালিমায় শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমায় জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, প্রথম দালের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এখন আমরা মানে আমর গঠন করব সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম হচ্ছে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। ফা কালিমা শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ততা, আইন কালিমায় দালের নিচে আইন কালিমায় দালের সুকুন। যেহেতু পাশাপাশি আমাদের কায়দাটা ছিল পাশাপাশি দুটি অক্ষর একই অক্ষর হরকত বিশিষ্ট হলে এবং তার পূর্বে অক্ষরে যদি হরকত বিশিষ্ট হয় তাহলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করতে হবে। তাহলে প্রথমটাকে এখানে এই লাইনে আমরা প্রথমটাকে সুকুন করছি, মানে দালের উপর সুকুন, দ্বিতীয়টা যে অবস্থায় আছে রেখে দিচ্ছি। এবার এই যে আমরের সেকেন্ড পার্সনের আমর গঠনে আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করায় ফা কালিমায় শিনটা সুকুন যুক্ত হওয়ায়
এর পূর্বে একটি জের যুক্ত হামজাতুল অসল আনতে হবে, যেহেতু তৃতীয় অক্ষরে জবরযুক্ত জবর তায়ের উপরে জবর আছে। জবর বা জের থাকলে জের যুক্ত হামজাতুল অসল আনতে হয়। তাহলে এখানে জের যুক্ত হামজাতুল অসল, শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা দালের উপরে সুকুন। এই দ্বিতীয় এখন যেহেতু এটি আমর, জানি আমরের লাম কালিমাতে সুকুন করতে হয়, অতএব মুজারিতে যেটা দালের উপরে পেশ ছিল সেটা এখন আমর করতে গিয়ে দালের উপরে সুকুন চলে আসবে। এই দালের উপরে সুকুন হয় পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন যুক্ত হলো। প্রথমটা হয়েছিল দুটি একই অক্ষর হয় প্রথমটিকে সুকুনের করার কারণে, আর দ্বিতীয়টি হলো এই আমরের কারণে লাম কালিমায় সুকুন করার পাশাপাশি দুটি সুকুন হলে আমরা কায়দাটি দেখেছি যে সহজতর উপায় হচ্ছে ইদগম করতে হবে কিন্তু জবর দ্বারা। তাহলে জের যুক্ত হামজাতুল আসল, ফা কালিমায় সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ততা, আইন কালিমায় ইয়া দালকে ইদগম করে, যেহেতু পাশাপাশি দুটি সুকুন যুক্ত দাল, অতএব এই কায়দা মোতাবেক সহজতর উপায় হচ্ছে জবর দ্বারা ইদগম করা। অতএব জবর যুক্ত তাসদিদ যুক্ত তাসদিদ দালের উপরে ইদগম জবর দ্বারা। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সেকেন্ড পার্সনের মুজারে, এই সেকেন্ড পার্সনের আমর ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল ইস্তাদ্দা। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল হইল তাস্তাদি তু, এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে এর মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমা ও লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে ও আমর গঠনের লাম কালিমার ডালকে সুকুন যুক্ত করায় পাশাপাশি সুকুন যুক্ত দুটি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে তাস্তা দিদু থেকে আমর গঠন করা হলো ইস্তাদ্দা। যেহেতু মাসদার আল ইস্তি দাদু অর্থ কঠোর হওয়া, তাহলে ইস্তাদ্দা মানে তুমি একজন পুরুষ কঠোর হও। থার্ড সেকেন্ড পার্সনের পরে এখন আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর গঠন করব। এখানেও একই যে আমর গঠন করতে হবে মুদারের থেকে। অতএব সেকেন্ড পার্সনের আমর যেমন সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করে গঠন করেছিলাম, থার্ড পার্সনের আমর গঠন করতে গেলে থার্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করতে হবে। তাহলে আলামতে মুজারে থার্ড পার্সনের হইল ইয়া, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী ইয়া আলামতে মুজারে জবরযুক্ত হয়, ইয়াটা জবরযুক্ত, ফা কালিমায় সুকুন, অতএব শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ততা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয় দালের নিচে জের, আর এটি মুদারে হয় লাম কালিমাতে পেশ। এখন এই পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত আইন কালিমা এবং লাম কালিমায়, আইন কালিমাতে জের যুক্ত দাল, লাম কালিমাতে পেশ যুক্ত দাল হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরকত হওয়ায় প্রথমটিকে সুকুন আর দ্বিতীয়টিতে হরকত থাকবে। তাহলে এখন এই আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে যেরকম আলামতে মুজারি বিলুপ্ত করে আমরা হামজাতুল অসলিনে আমর গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে আমরে লি আনতে হয়। তাহলে লি যোগ জবরযুক্ত ইয়া, ফা কালিমায় শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর প্রথম ডালটি তো পূর্বে থেকে সুকুন ছিল, আর আমর করার কারণে দ্বিতীয় ডালটিও কায়দা মোতাবেক সুকুন করতে হবে। তাহলে পরবর্তী ধাপে আমরের লি আলামতে মুজারে ইয়ার উপরে জবর, ফা কালিমা শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ততা, আর পরস্পর ইয়া দুটি একই অক্ষর যজম যুক্ত হয় বা সুকুন যুক্ত হয় ওই পূর্বের কায়দা মোতাবেক এটিকে জবর দ্বারা ইদগম করতে হবে। তাহলে দুই দালকে জবর দ্বারা ইদগম করলে
আমাদের থার্ড পার্সনের বা মুতাকাল্লিমের আমর গঠিত হবে চূড়ান্ত লি ইয়াস্তাদ্দা। লি ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর হয়। এখন আমি এইটার কায়দা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তাদিদু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে ও সুকুন যুক্ত ফা কালিমা শিন ও জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমা এবং লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন করে ও আমর গঠনে লাম কালিমার দালকে সুকুন যুক্ত করার পাশাপাশি সুকুন যুক্ত দুটি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে ইয়াস্তা দিদু থেকে ইস আমর গঠন করা হলো লি ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর হয়। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে যেন কথাটি ব্যবহার হয়েছে লি ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের আমরের গঠন রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে লিঙ্গ পুলিঙ্গ, আর তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। তাহলে আর বচনের ঘরে এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ মুজাক্কার গয়েব এর আমরা দুটি আমরের গঠন করেছি, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির ইস্তাদ্দা, আর একটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াস্তাদ্দা। এখানে যেহেতু গয়েব, থার্ড পার্সনের আমর হবে লি ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর হয়। লি ইয়াস্তাদ্দা, তারা দুইজন পুরুষ যেন কঠোর হয়। লি ইয়াস্তাদ্দু, তারা সকল পুরুষ যেন কঠোর হয়। এবার স্ত্রীলিঙ্গ লি তাস্তাদ্দা, সে একজন মহিলা যেন কঠোর হয়। লি তাস্তাদ্দা, তারা দুইজন মহিলা যেন কঠোর হয়। লি ইয়াস্তাদাদনা, দিদ দিদনা, এটা তো মুদারে। লি ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা যেন কঠোর কঠোর হয়। লি ইয়াস্তাদিদনা, এখানে সবল ক্রিয়ার ওজন মোতাবেক গঠন করায়, পাশাপাশি দুটি একই অক্ষরের হরকত বিশিষ্ট না হয়, ভিন্ন হরকত হয়, তার তার ওই এটা ঈদগম হবে না, অতএব এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। লি ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা যেন কঠোর না হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে, আচ্ছা এর আগে ওই যে তাসতা দিন না, ওইটা কিভাবে হলো ওইটা একটু আপনাদের ওই, হ্যাঁ তাসতা দিন না তো ইয়াসতা দিন না, ওইটা একটু গঠনটা উপস্থাপন করছি। জমা মুয়ান্নাস গয়েবের আমর সবল ক্রিয়া ছিল লি ইয়াখ তালিফ না, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিদাদু এর রুট লেটার শিন দাল দাল ব্যবহার করে আমাদের আল ইস্তাদাদু এর রুট লেটার হচ্ছে শিন দাল দাল, এই রুট লেটার দ্বারা লি ইয়াখতালিফনা এই ওজনে আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইয়াস্তাদিদনা। যেহেতু পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত নাই, প্রথমটিতে হরকত আছে, দ্বিতীয়টির মধ্যে হরকত নাই, সেই ক্ষেত্রে এরা ঈদগম হবে না। যে অবস্থায় প্রাথমিক গঠন হয়েছে চূড়ান্ত ভাবে ওটাই একই গঠন হবে লি ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা, তারা সকল মহিলা যেন কঠোর হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইস্তাদ্দা, তুমি একজন পুরুষ কঠোর হও। ইস্তাদ্দা, তোমরা দুইজন পুরুষ কঠোর হও। ইস্তা ইস্তাদ্দু, তোমরা সকল পুরুষ কঠোর হও। এবার স্ত্রীলিঙ্গ এবং এক বচন স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাদ বিশিষ্ট
মুজারেদ থেকে গঠিত আমর। ইস্তাদি, তুমি একজন মহিলা কঠোর হও। ইস্তাদা, তোমরা দুইজন মহিলা কঠোর হও। বহুবচন হবে ইস্তাদিদনা। এখানেও ওই একই রকম গয়েবের মতো। এখানে হলো যে আহ, একই অক্ষর দুটি হরকত যুক্ত না হয়, এর পূর্বে জবরযুক্ত হরকত থাকা সত্ত্বেও এটি ইদগম হবে না, অতএব এটি হবে চূড়ান্ত হবে ইস্তাদিদনা। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনার উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। প্রথমে হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। লি আশতাদ্দা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি আশতাদ্দা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কঠোর হই। এখানে এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ ব্যবহার করা হয়েছে। বহুবচনের ক্ষেত্রে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে। লি নাশতাদ্দা স্ত্রীলিঙ্গ হবে। একই গঠন হয় লি নাশতাদ্দা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কঠোর হই। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ। দ্বিতীয় ধাপে আহ, বচন ও লিঙ্গর প্রথম ধাপে এক বচন দুই বচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দুই বচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার ওয়াইবের আমরের গঠনটা করেছিলাম। লি ইয়াস্তা লি ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর হয়। লি ইয়াস্তাদ্দা, তারা দুইজন পুরুষ যেন কঠোর হয়। লি ইয়াস্তাদ্দু, তারা সকল পুরুষ যেন কঠোর হয়। এরপরে স্ত্রীলিঙ্গ লি তাস্তাদ্দা, সে একজন মহিলা যেন কঠোর হয়। লি তাস্তাদ্দা, তারা দুইজন মহিলা যেন কঠোর হয়। লি ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা যেন কঠোর হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। ইস্তাদ্দা, তুমি একজন পুরুষ কঠোর হও। ইস্তাদ্দা, তোমরা দুইজন পুরুষ কঠোর হও। ইস্তাদ্দু, তোমরা সকল পুরুষ কঠোর হও। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুতারের থেকে গঠিত আমর। ইস্তাদ্দি, তুমি একজন মহিলা কঠোর হও। ইস্তাদ্দা, তোমরা দুইজন মহিলা কঠোর হও। ইস্তাদিদনা, তোমরা সকল মহিলা কঠোর হও। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে মুজাক্কার এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আশতাদ্দা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি আশতাদ্দা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কঠোর হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাশতাদ্দা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি নাশতাদ্দা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কঠোর হই। আমরের 14টি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে থাকি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্র, এই 5টা ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়া শেষে সুকুন হয় আমর এবং নাহির ক্ষেত্রে। পরবর্তী এই 5টার পরে পরবর্তী 7টি ক্রিয়া, যেটি হল 7টি ক্রিয়া তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস, সরি হাজির বলছে কেন, গয়েব। এটা হলো আবার উদ্দেশ্য করেছি লি ইয়াস্তাদ্দা, এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব। আর এই পাশে হলো তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আর হলো জমা তাসনিয়া মুয়ান্নাস হাজির।
এই 7টি ক্রিয়ার কোনোটার পূর্বে, কোনোটার শেষে আলিফ মাদ ছিল, কোনোটার শেষে ইয়া মাদ ছিল, কোনোটার শেষে ওয়াও মাদ। এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে আমর গঠিত হয়েছে। নাহিও একইভাবে এই এই নিয়ম মোতাবেক নাহিও গঠিত হবে। তাহলে পূর্বে সুকুনযুক্ত হরফ দেখিয়েছি 5টি, আর এই হলো 7টি। 7 5 12টি, বাকি থাকে 2টি। সেই 2টি হলো মাবনি। একটা হলো লি ইয়াস্তা দিদনা, আর একটা হলো ইস্তা দিদনা। এই দুইটা মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। আর আর আরেকটি হলো এই দুটি, শেষের দুটি আপনাদেরকে 5টা দেখিয়েছি সুকুন যুক্ত, আর 7টা হলো মাপ বিশিষ্ট, বাকি থাকে 2টি। এই 2টি হচ্ছে মাবনি। এর একটা হলো জমা মুয়ান্নাস গায়ব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। লিয়াস্তাদিদনা এটা দ্বারা অনু ইয়া থার্ড পারসন গায়বের বহুবচন স্ত্রীলিঙ্গ বোঝাবে, আর ইস্তাদিদনা এটা দ্বারা হাজিদের স্ত্রীলিঙ্গ বোঝাবে। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনেও আমরের যে কায়দাগুলি প্রয়োগ করা হয়েছে, নাহিতেও সেই একই কায়দা। প্রথমে হলো হরকতযুক্ত পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকতযুক্ত হলে প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত মোতাবেক একটিকে অপরটির সাথে ঈদগাম করতে হয়। দ্বিতীয় কায়দা, এটা হলো পাশাপাশি সুকুনযুক্ত দুটি একই সহি অক্ষরের পূর্বের অক্ষর হরকতযুক্ত হলে। আগের দুটো ছিল ওই আমরের ক্ষেত্রে যে কায়দা প্রয়োজন হয়েছে, এই নাহির ক্ষেত্রে একই। প্রথম কায়দাটা হলো পাশাপাশি দুইটা হরকতযুক্ত, আর এটা হলো পাশাপাশি দুইটা সুকুনযুক্ত হলে, আর তার পূর্বের অক্ষরে যদি হরকত থাকে, তাহলে এক সহজতর উপায় হচ্ছে একটাকে অপরটাকে ঈদগাম করতে হবে জবর দ্বারা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ওজাব গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এখানে ফা কালিমা, আলামতে মুজারে, ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা, লাম কালিমা। নাহির মোজারেতে আমরের ক্ষেত্রে আমাদের দুইটা বিভাজন ছিল। একটা হলো সেকেন্ড পার্সনের, যাকে সরাসরি আদেশ করা যায়, এটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল। আর একটি হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, আলামতে মুজারে বিলুপ্ত করা প্রয়োজন হয়নি। কিন্তু নাহির ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হবে না। এর শুরুতে নাহিয়ের লাইনে নাহি গঠন করতে হবে। তাই আলামতে মুজারে 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত তা। ফা কালিমা শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন কালিমায় এটি যেহেতু মুদারে, অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, জের যুক্ত দাল। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এটা আমাদের মুদারের প্রাথমিক গঠন হলো। এখন ওই যে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত হওয়ায়, তার পূর্বের অক্ষরে হরকত থাকায় প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টির হরকত মোতাবেক ঈদগাম করতে হবে। আর এখন আমরা নাহি গঠন করব এই আলামতে মুজারের শুরুতে, নাহিয়ের লাইনে আলামতে মুজারের জবরযুক্ত তা, ফা কালিমা সুকুন যুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। নিয়ম মোতাবেক প্রথমটি সুকুন আর দ্বিতীয়টির হরকত মোতাবেক ঈদগাম করার কথা, কিন্তু এই লা ব্যবহার করে নাহি করায়, আর আমরের ক্ষেত্রেও লি ব্যবহার করে আমর করায়, এটি তখন আর দ্বিতীয়টার মতো মতো ঈদগাম হবে না। মানে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম হবে না। এই দ্বিতীয়টাকেও আমর এবং নাহির কারণে এটাকে সুকুন করতে হবে। এই করায় পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন যুক্ত হয়ে গেল। এই সুকুন যুক্ত হয় তৃতীয় কায়দা মোতাবেক পরস্পর ঈদগাম করব। সহজতর উপায় হলো জবর দ্বারা। জবর দ্বারা করায় বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের নাহি, নাহিয়ের সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল লা তাস্তাদ্দা। লা তাস্তাদ্দা, আমরা একটু গঠনটা দেখি।
ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাস্তা দিদু, এর শুরুতে নাহিয়ে লায়নে এবং সুকুনযুক্ত ফা কালিমা, জের যুক্ত আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমা ও লাম কালিমার দুটি একই অক্ষরের প্রথম থেকে সুকুন করে ও নাহি গঠনে লাম কালিমার পেশযুক্ত দালকে সুকুন যুক্ত করায়, পাশাপাশি সুকুনযুক্ত দুইটি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে তাস তা দিদু থেকে নাহি গঠন করা হয়েছে লা তাস তাদ্দা, তুমি একজন পুরুষ কঠোর হইও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব, এবং তার প্রথম কলমে হলো বচন, দ্বিতীয় কলমে পুলিঙ্গ, তৃতীয় কলমে স্ত্রীলিঙ্গ। বচনের মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাস্তাদ্দা, সেখানে আলামতে বোঝারে তা ব্যবহার করেছিলাম। এখানে শুরুতে যেহেতু থার্ড পার্সন, অতএব শুরুতে আলামতে বোঝারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর হয়। এখানে থার্ড পার্সনে সরাসরি যেরকম আদেশ করা যায় না, নিষিদ্ধ করা যায় না, এই জন্য প্রত্যাশা করতে হয়। প্রত্যাশার কারণে তর্জমার ক্ষেত্রে যেন ব্যবহার হয়েছে। লা ইয়াস্তাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর না হয়। লা ইয়াস্তাদ্দা, তারা দুইজন পুরুষ যেন কঠোর না হয়। লা ইয়াস্তাদ্দু, তারা সকল পুরুষ যেন কঠোর না হয়। এবার এবার স্ত্রীলিঙ্গ, লা তাস্তাদ্দা, সে একজন মহিলা যেন কঠোর না হয়। লা তাস্তাদ্দা, তারা দুইজন মহিলা যেন কঠোর না হয়। আর লা ইয়াস্তাদিদনা, এটি যেহেতু পাশাপাশি দুটি একই অক্ষর, হরকত বিশিষ্ট না হয়, এটি আর ঈদগম হয়নি। লা ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা যেন কঠোর না হয়। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন। ওয়াচ, প্রতিবারে ভুলে যাই। ওই যে লা ইয়াস্তাদিদনার গঠনটা মানে উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুয়ান্নাস গয়বের নাহি হলো লা ইয়াখতালিফনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিদাদু এর মূল অক্ষর শিন দাল দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তাদিদনা। যেহেতু একই অক্ষর দুটি হরকত মানে হরকত না হয়, একটি হরকত আর একটি সুকুন, অতএব তারা পরস্পর আর ঈদগম হবে না। অতএব মূল যা ছিল চূড়ান্ত একই থাকবে, লা ইয়াস্তাদিদনা, তারা সকল মহিলা যেন কঠোর না হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, লা তাস লা তাস্তাদ্দা, তুমি একজন পুরুষ কঠোর হয়েও না। লা তাস্তাদ্দা, তোমরা দুইজন পুরুষ কঠোর হয়েও না। লা তাস্তাদ্দু, তোমরা সকল পুরুষ কঠোর হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে মুদারের থেকে গঠিত নাহি। লা তাস্তাদ্দি, তুমি একজন মহিলা কঠোর হইও না। লা তাস্তাদ্দা, তোমরা দুইজন মহিলা কঠোর হইও না। লা তাস্তাদিদনা, তোমরা সকল মহিলা কঠোর হইও না। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলাম এক বচনে আলামতে বোঝারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আশতাদ্দা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আশতাদ্দা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কঠোর না হই। বহুবচনে আলামতে মোজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাশতাদ্দা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাশতাদ্দা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কঠোর না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ। আর এই বচন ও লিঙ্গের ঘরে ধাপওয়ারি এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ।
আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠন করেছিলাম লা তাশতাদ্দা, কিন্তু এখানে আমরা শুরু করছি হাজির দ্বারা। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে হবে লা ইয়াশতাদ্দা, সে একজন পুরুষ যেন কঠোর না হয়। লা ইয়াশতাদ্দা, তারা দুইজন পুরুষ যেন কঠোর না হয়। লা ইয়াশতাদ্দু, তারা সকল পুরুষ যেন কঠোর না হয়। এবার স্ত্রীলিঙ্গ, লা তাশতাদ্দা, সে একজন মহিলা যেন কঠোর না হয়। লা তাশতাদ্দা, তারা দুইজন মহিলা যেন কঠোর না হয়। লা তাশতাদ্দা, হ্যাঁ, তারা দুইজন মহিলা যেন কঠোর না হয়। লা ইয়াশতাদিদনা, তারা সকল মহিলা যেন কঠোর না হয়। তো থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, লা তাশতাদ্দা, তুমি একজন পুরুষ কঠোর হইও না। লা তাশতাদ্দা, তোমরা দুইজন পুরুষ কঠোর হইও না। লা তাশতাদ্দু, তোমরা সকল পুরুষ কঠোর হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাশতাদ্দি, তুমি একজন মহিলা কঠোর হইও না। লা তাশতাদ্দা, তোমরা দুইজন মহিলা কঠোর হইও না। লা তাশতাদিদনা, তোমরা সকল মহিলা কঠোর হইও না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আশতাদ্দা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা আশতাদ্দা। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কঠোর না হই। এবার বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল লা নাশতাদ্দা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, লা নাশতাদ্দা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কঠোর না হই। এখন আমি নাহিয়ের পরে আপনাদের উদ্দেশ্যে আমি বাব ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে, যেটি আগেও হয়েছে, যে হরকতযুক্ত পাশাপাশি দুইটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকতযুক্ত হলে তার প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টার হরকত অনুযায়ী একটিকে অপরের সাথে ইদগম করতে। এখন আমি এই বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের গঠনটা উপস্থাপন করছি। এখানে ফাকালিমা, ফাকালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় লামের নিচে জের, আর ইয়ে, হ্যাঁ, বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। পরে করছি, প্রথমে আগে আলামতে মুজারে। এখানে আলামতে মুজারে আমরা আমাদের ইসমে ফাইল গঠনে ইসমে ফাইল আর ইসমে মাফুল উভয়টাই মুজারের থেকে গঠিত হয়। অতএব এখানে আমি আলামতে মুজারে চারটার যে কোনো একটি আনা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফাকালিমায় শিনের উপরে সুকুন, ফাকালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর আইন কালিমায় হলো বাবে ইফতিয়াল, বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিম আইন কালিম মুজারের আইন কালিমাতে জের হয়, দালের নিচে জের। আর মুজারের আইন কালিম লাম কালিমাতে পেশ হয়, দ্বিতীয় লামের উপরে পেশ। এখন আমরা এই মুজারের থেকে ইসমে ফাইল গঠিত করব, হচ্ছে আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় সুকুনযুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা, জবরযুক্ত তা। আর আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য শুধু আইন কালিমাতে। ইসমে ফাইলে আইন কালিমাতে জের, আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর। অতএব মুজারেতে যেটা আইন কালিমায় দালের নিচে জের ছিল, ইসমে ফাইলেও যেহেতু আইন কালিমাতে জের হবে, অতএব মুজারের জেরই জের যুক্ত দাল আসবে। আর এটি যেহেতু এসএম, মুজারের লাম কালিমাতে পেশ ছিল,
এসএম এর কারণে এই লাম কালিমাতে দুই পেশ করতে হবে। তাহলে দুই পেশ করায় এখন পরস্পর ওই যে দুটি অক্ষর হরকতযুক্ত, একই অক্ষর দুটি হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকায় প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করতে হবে। তাহলে সেই নিয়ম মোতাবেক এখন হইল পেশ বিশিষ্ট মিম, সুকুনযুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর এই দালের সুকুন, দ্বিতীয় দালে তো দুই পেশ আছেই। তাহলে এখন ঈদগম করলে ওই শেষের দালের যে দুই পেশ সেইটাই দালে দালে ঈদগম করে তানবিন বা দুই পেশ আনতে হবে। আনলে চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপ এর ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাদুন, না সরি, মুস্তা হ্যাঁ মুস্তাদুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব, এর মূল ইয়াস্তাদিদু, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুন যুক্ত ফা কালিমা এবং জের যুক্ত আইন কালিমা এর মাঝে জবরযুক্ত তাকে যুক্ত করে, আর জের যুক্ত আইন কালিমায় এবং দুই পেশ যুক্ত একই অক্ষর হওয়ায় লাম কালিমার দাল হয়। আইন কালিমা ও লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত মোতাবেক একটিকে অপরটির সাথে ইদগম করে ইয়াস্তাদিদু থেকে এক বচন পুলিঙ্গের ইসমে ফাইল গঠন করা হয়েছে মুস্তাদুন। মুস্তাদুন যেহেতু মাজদার আল ইস্তিদাদু অর্থ হলো কঠোর হওয়া, তাইলে মুস্তাদুন অর্থ হলো কঠোর হওয়া একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে মাদি মুদারে আমর ফাইলে রূপান্তর 14টি ক্রিয়ার হলেও ইসমে ফাইল এবং ইসমে মাফুলে মাত্র 6টি। 3 জন পুরুষ এক বচন দ্বিবচন বহুবচন এবং 3 জন মহিলা এক বচন দ্বিবচন বহুবচন। সেই ক্ষেত্রে পূর্বের ন্যায় প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে পুলিঙ্গ এবং তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। বচনে এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুস্তাদুন, কঠোর হওয়া একজন। মুস্তাদানি, কঠোর হওয়া 2 জন পুরুষ। মুস্তাদুনা, কঠোর হওয়া সকল পুরুষ। ইয়ে পুলিঙ্গের পরে এবার হলো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ গঠনে এক বচন পুলিঙ্গের পরে একটি স্ত্রীলিঙ্গের আলামত বলতে আসবে এবং সেইখানে এই যে লাম কালিমার দুই পেশটি এখানে চলে আসবে। আসলে এই লাম কালিমাটি হরকত বিহীন হইলো, এখানে একটা জবর দ্বারা স্ত্রীলিঙ্গ গঠন করতে হবে মুস্তাদ দাতুন। মুস্তাদ দাতুন, মুস্তাদ দাতুন, কঠোর হওয়া একজন মহিলা। মুস্তাদ দাতানি, কঠোর হওয়া 2 জন মহিলা। মুস্তাদ দাতুন, কঠোর হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়ের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় ইসমে ফাইল আইন কালিমায় জের হয়, সেখানে ইসমে মাফুলে আইন কালিমায় জবর। তো এই ইসমে মাফুল গঠন করতে গেলে ইসমে ফাইলের যে কায়দার প্রয়োজন হয় সেই একই কায়দায় ইসমে মাফুলেও লাগবে। সেটা পাশাপাশি হরকতযুক্ত দুটি অক্ষরের পূর্বের অক্ষর হরকতযুক্ত ফলে প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ঈদগম করতে হবে। এই কায়দা অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের 8 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের ইসমে মাফুলের গঠনে আলামতে মুজারে আমি ব্যবহার করেছি থার্ড পার্সন এরিয়া, এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠনের যে আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমায় শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অতএব দালের নিচে জের, আর এটি মুদারে হওয়ার কারণে লাম কালিমাতে পেশ।
তাহলে এই গঠন থেকে আমরা এখন ইসমে মাফুল গঠন করব। এই ইসমে ফাইলের মতো একই রূপ, আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা পেজ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমা শিনের উপরে সুকুন, ফা কালিমার শিন এবং আইন কালিমার দালের মাঝখানে একটা জবরযুক্ত তা। আর আমরা জানি যে ইসমে ফাইলে হয় আইন কালিমাতে জের, আর ইসমে মাফুলে হয় আইন কালিমাতে জবর। অর্থাৎ মুজারেতে যেটা আইন কালিমা জের ছিল, ইসমে মাফুল গঠনে ওই আইন কালিমাটা জেরের স্থলে জবর দিতে হবে। আর লাম কালিমা দালের উপরে দুই পেশ করতে হবে, যেহেতু এটি একটি এসেম। তাহলে এখন আমাদের পাশাপাশি দুইটি একই অক্ষর হরকত যুক্ত হওয়ায় প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টির হরকত মোতাবেক ঈদগম করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ধাপে পেজ বিশিষ্ট মিম, শিনের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত হয়, প্রথমটিকে সুকুন অর্থাৎ দালের উপর সুকুন, আর দ্বিতীয়টায় দুই সুকুন দুই পেশ রয়ে গেল। এখন ওই দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করে চূড়ান্ত ধাপ হবে পেজ বিশিষ্ট মিম, শিনের উপরে সুকুন, জবরযুক্ত তা এবং দালে দালে ঈদগম দুই পেশ দ্বারা। তাহলে চূড়ান্ত ইসমে মাফুল হলো মুস্তাদাত, মুস্তাদুন, মুস্তাদুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ইসমে ফাইলও আমরা গঠন করেছিলাম মুস্তাদুন। কেন গঠন করেছিলাম? যদি ইসমে ফাইলে আইন কালিমায় জের ছিল আর লাম কালিমায় দুই পেশ ছিল, দুইটি হরকত হয়, প্রথমটিকে সুকুন করে ঈদগম করে মুস্তাদুন হয়েছে। ইসমে মাফুলেও একই। একই মানে এর মানে এখানে হলো যে ইসমে মাফুল গঠন করা যায় না। আর এটি এটি এই ক্রিয়াটি আল ইস্তাদু ক্রিয়াটি লাজিম বিধায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না, আর এটার ইসমে মাফুল গঠনও করা যায় না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের আওতাধীন দুটি একই সবল অক্ষর নিয়ে গঠিত মোজাব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল এবং ধাপওয়ারি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদি ছিল ইস্তা দাদা, পাশাপাশি দুটি দাল একই অক্ষর এবং তার পূর্বের অক্ষরে হরকত হয়, প্রথম দালকে সুকুন করে দ্বিতীয়টার দাল মোতাবেক ঈদগম করবে। তাহলে প্রথম দালকে সুকুন করলাম, আর দ্বিতীয় দাল দ্বারা মানে সুকুন করে দ্বিতীয় দালের হরকত হরকত দ্বারা ঈদগম। দ্বিতীয় দালে যেহেতু জবর আছে, অতএব জবর দ্বারা ঈদগম করে আমাদের চূড়ান্ত মাঝি হইল ইস্তাদ্দা। মুদারে ইয়াস্তা দিদু, এখানেও একই, পাশাপাশি দুটি দাল হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে হরকত থাকায় প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম হলে হবে চূড়ান্ত মুজারে ইয়াস্তাদ্দু। আমর সেকেন্ড পার্সনের গঠিত হয় মুজারে থেকে। তাস্তাদ্দু, তাস্তাদিদু, আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে শিন এর উপর সুকুন থাকায় শুরুতে একটি জের যুক্ত হামজাতুল আসল আনতে হবে, আর শেষে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত হওয়ায় প্রথমটিকে সুকুন করতে হবে। আর এটি যেহেতু আমর, অতএব লাম কালিমাটাও সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষর জবর দ্বারা ঈদগম করে চূড়ান্ত আমর গঠিত হবে ইস্তাদ্দা। নাহি তাস্তাদিদু, মুজারের থেকে এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে তার শুরুতে একটা লাহিয়ের না আনতে হবে। আর পাশাপাশি দুটি যেহেতু একই অক্ষর হরকত বিশিষ্ট, তাই প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। দ্বিতীয়টা পেশ ছিল, কিন্তু এটা যেহেতু নাহি, অতএব আমর এবং নাহি উভয় ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করতে হয়, অতএব লাম কালিমায় সুকুন হয়, পাশাপাশি দুটি সুকুন যুক্ত অক্ষরে সহজতর উপায়ে জবর দ্বারা ঈদগম করতে হবে। তাহলে হলো লা তাস্তাদ্দা। এবার ইসমে ফাইল।
এটা মুদারের থেকে গঠন করতে হবে। ইয়াস্তা দিদু, প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য শুধু আইন কালিমা। ইসমে ফাইলে আইন কালিমায় জের, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর। যেহেতু বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে জের হয়, এই জন্য আইন কালিমাতে জের হয়, এই এই জন্য জেরের আর পরিবর্তন করার প্রয়োজন হবে না। আর ইসমে ফাইলের কারণে লাম কালিমাতে দুই পেশ করে, এখন ওই প্রথম দালে সুকুন, দ্বিতীয় দালে দুই পেশ, এটা ঈদগাম করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুস্তাদুন। ইসমে মাফুল, যেহেতু ইসমে ফাইল এবং ইসমে মাফুল ওই একইভাবে গঠিত হয়, ঈদগাম করে মুস্তাদুনই হয়। অতএব ইসমে ফাইল আর ইসমে মাফুল তো এক হতে পারে না, এর মানে ইসমে মাফুল গঠন হয় না। আর এটা লাজিম বিধায় এটার কর্ম হয় না। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আওতাধীন দুটি একই সবল অক্ষর নিয়ে গঠিত মুজাব গ্রুপের অর্থ সহ মূল অক্ষর ও ক্রিয়াপদ উপস্থাপন করছি। তার ক্রিয়া প্রথম কলামে হচ্ছে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল, তৃতীয় কলামে ক্রিয়ামূলের অর্থ। র, দাল, দাল। আল ইরতি দাদু, অর্থ হলো ফিরে আসা। আইন দাল, দাল। আল ইতি দাদু, এর অর্থ হলো গণনা করা। জিম, সা, সা। আল ইজতিসাসু, এর অর্থ হলো সমূলে উচ্ছেদ করা। লাম, জাল, জাল। আল ইলতিজাজু, এর অর্থ হচ্ছে স্বাদ গ্রহণ করা। দত, র, র। আল ইদরি, র। আল ইতি, রু, অধীন হওয়া। আইন, র, র। আল ইতি, রু, এর অর্থ হলো অভাবগ্রস্ত হওয়া। ওয়াইন, র, র। আল ইগতি, রু, এর অর্থ হলো প্রতারিত হওয়া। হা, ঝা, ঝা। আল ইহতিজাজু, এর অর্থ হলো আন্দোলিত হওয়া। হ, সদ, সদ। আল ইখতিসাসু, এর অর্থ হলো বিশেষ করা বা বিশেষ হওয়া। সদ, ফা, ফা। আল ইস্তিফাফু, সারিবদ্ধ হওয়া। বা, লাম, লাম। আল ইবতিলালু, সিক্ত হওয়া। গইন, মিম, মিম। আল ইগতিমামু, বিষণ্ণ হওয়া। হা, মিম, মিম। আল ইহতিমামু, ইহতিমামু, ব্যবস্থা করা। সিন, নুন, নুন। আল ইস্তিনানু, সুন্নত অনুযায়ী চলা। আর মিম, নুন, নুন। আল ইমতিনানু, উপকৃত হওয়া। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাফসি মসজিদ ফির আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুফের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।